বাংলাদেশের রাজনীতিতে আবারও মবতন্ত্র ও উচ্ছৃঙ্খলতা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সোমবার ৮ই জুন রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। চতুর কথাবার্তা বা মব সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। রাজনৈতিক শিষ্টাচার মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। মোনায়েম মুন্না বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে এবং আগের কমিটিতে ১১৪ জনকে নতুন কমিটিতে রাখা হয়েছে। আরও ত্যাগী নেতাদের ভবিষ্যতে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি আরও জানান, হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী যাচাই বাছাই করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে আরও অন্তত ১০০ জনকে যুক্ত করার চেষ্টা করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন সংগ্রামে অবদানের ভিত্তিতেই পদ দেওয়া হয়েছে এবং কারো হতাশ হওয়ার কারণ নেই। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দলের সুনাম নষ্ট করলে কাউকে ছাড় দেয়া হবে না। যারা মব এবং মনে করছে যে উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে পজিশন ক্রিয়েট করবে, এটা সম্ভব না। বাংলাদেশের জনগণ কিন্তু অনেক ভালো জ্ঞানী বুদ্ধিমান মনে করি, তারা কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করে নাই। মোটামুটি ধারণা আছে আমরা কিন্তু অত্যন্ত শক্তিশালী সুসংগঠিত একটি দল। আমরা ইনশাল্লাহ রাজপথে আমাদের সাংগঠনিক শক্তির মাধ্যমে কিন্তু আমরা সকলকে সাংগঠনিকভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ। যে পদ আপনাদেরকে দেওয়া হয়েছে, আমি মনে করি দলের একটি আমানত। আপনারা আগামী দিনে যুব দলের সুনাম বৃদ্ধি হবে, এই কাজগুলো করবেন।